আজকে আমি করব মাটন কষা, ওই সয়াবিন কষা। এটাকে এত ওয়ান্ডারফুল আর ডেলিশিয়াস করে করব, যদি লোভ না লাগে দেন আমাকে বলো। যেহেতু করব 1.5 প্যাকেট সয়াবিন, ওই জন্য মশলার পরিমাণ একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি। তো সয়াবিনগুলোকে প্রথমে তার মধ্যে একটু জল দিয়ে, তার মধ্যে একটুখানি লবণ দিয়ে এটাকে আমি দিয়ে দেবো এখন সেদ্ধ করতে। ভালো সুন্দর করে সেদ্ধ করতে হবে, নাহলে কিন্তু নরম তুলতুলি হবে না। কারণ আমার বর আবার নরম তুলতুলি না হলে খেতে চায় না। আর আমি জানতামই না, ক্যামেরা অন করে আমার বড় দেখি স্টাইল দিচ্ছে। ও কিন্তু আগে থেকেই জানতো যে ক্যামেরা চলছে, পরে একটু ওই ভাবভঙ্গি দিল। আর আমার হঠাৎ করে মাথা ঘুরে যাওয়ায় আমি বললাম আমি আর পারবো না, যে কারণে আমার বড়ি মশলাগুলোকে সুন্দর করে বেটে দিচ্ছিল। আর এইদিকে আমি সয়াবিনের জলগুলো বের করে সাইডে সুন্দর করে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখানে কিন্তু মশলা বাটা কমপ্লিট। আর এই যে আমার সমস্ত সামগ্রীগুলো, উফ জাস্ট দেখতে কি ফাটাফাটি লাগছে। তো কড়াইতে আমি হালকা করে একটু জিরে ফোড়ন দিয়ে তারপর আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে একটু লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেবো। আর যখন এটা হালকা করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে সয়াবিনগুলোকেও দিয়ে একটু লবণ হলুদ দিয়ে এটাকে একটু হালকা করে সুন্দর করে ভেজে নেবো। বেশি ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে যাতে একটু লাল লাল হয়। তারপরে আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে টমেটোগুলোকে দিয়ে মশলাগুলোকে দিয়ে তার মধ্যে ভালো সুন্দর করে লবণ হলুদ আর একটুখানি তেল পরিমাণ মতন করে দিয়ে এটাকে সুন্দর করে এখন হতে দেবো, মানে একটু কষা কষা হতে দেবো। কষাটা একটু ভালো সুন্দর করে কষাতে নিতে হবে, যাতে এটাকে দেখতে একদম এইরকম লাগে। যখন এরকম কষানো কমপ্লিট হয়ে যাবে, তার মধ্যেই ভাজা সয়াবিন আর আলুটাকে সুন্দর করে দিয়ে দিতে হবে। এবার চলো আর একটুখানি কষিয়ে নেওয়া যাক, কারণ এই কষানোটা খেতে না জাস্ট মারাত্মক লাগে। আমি আমার জন্য কিন্তু 4-5 পিস রেখে দিয়েছিলাম সাইডে। তো যাই হোক, এখানে ফাইনালি আমার কষানো কমপ্লিট। এর মধ্যে আমি এখন পরিমাণ মতন জল দিয়ে এটাকে হতে দেবো 25 মিনিটের জন্য, সুন্দর করে ঢেকে দেবো। আর এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর দেখতে লাগে, তেলগুলো একদম উপর দিক দিয়ে ভেসে ভেসে উঠেছে। ও মাই গড। তারপরে এখানে আমি গরম মশলাটাকে অ্যাড করে সুন্দর করে এখানে নামিয়ে ফেলবো। আজকে ধনেপাতা ছিল না, যে কারণে আমি ধনেপাতা দিইনি, বাট এটা খেতে জাস্ট মারাত্মক হয়েছিল।